আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আসছি আমার বাচ্চাদের নিয়ে আমাদের বাড়ির পিছনে। তো সবাই মিলে আসছি একটু ঘুরতে। তো চারিদিকে সবুজ আর সবুজ মনোরমা পরিবেশ দেখেই মনটা জুড়িয়ে যায়। আর বাচ্চারা অনেক দিন ধরে বায়না ধরছে যে বাড়ির পিছনে যাব, একটু ঘুরতে যাব। তাই আসলাম একটু বাড়ির পিছনে ঘুরতে ওদেরকে নিয়ে। চারদিকে শুধু সবুজ আর সবুজ ধানক্ষেত। এ যেন সবুজের এক সমারোহ। সব মিলিয়ে নীরব ও স্নিগ্ধ বিকাল। আর এই সবুজের সাথে মিশেছে দূরের ওই নীল আকাশ। যত দূর চোখ যায় চোখ যেন আমাদের মিলিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, ধানগুলো অনেক সুন্দর হয়েছে। যেতে যেতে কিছু দূরে চোখে পড়ল একজন কৃষক তার ক্ষেতে অতি যত্ন সহকারে ধান ক্ষেতে ওষুধ দিচ্ছে। আর কিছু দূর এগুতেই চোখে পড়ল ক্ষেতের ওপাশে কিছু কাকতাড়ুয়া। যদিও এখন ওখানে ধান নেই, কেটে নেওয়া হয়েছে। এখন আবার সামনের দিকে একটু এগুতে শুরু করলাম। যেতে যেতে দেখলাম রাস্তার চারপাশে অনেক গাছপালা, সেগুলো আমাদের চোখে পড়ল। আর পাশেই ছিল একটা আমলকি গাছ। আর আমলকি গাছ, যদিও আমলকি ছিল না। মেয়েটা বারবার বলল, আম্মু দেখো আমলকি গাছ। আমি বললাম যে হ্যাঁ, এটা আমলকি গাছ। নুসরাত তো অনেক অবাক, কারণ সামনে ছিল একটা ফাঁকা মাঠ। এখানে দাঁড়িয়ে ধানের দৃশ্য দেখে উপভোগ করছিল। নাবিহাও নেমে গেল সেই মাঠে। কিছু দূর এগুতেই সে দেখলো একটা টিউবওয়েল, বলছে আম্মু দেখো দেখো একটা টিউবওয়েল, দেখো আম্মু টিউবওয়েল। আমি বললাম হ্যাঁ, ওই তো টিউবওয়েল একটা আম্মু। তারপর নুসরাত আর নাবিহা ওরা দুজনে মিলে পানি ওঠানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু পানি তো আর পড়ে না। সে বলতেছিল আম্মু পানি কেন বের হয় না আম্মু। তারপরও সে অক্লান্ত পরিশ্রম করছে, পানি সে বের করবেই। তো এই ছিল আজকে আমাদের ধান ক্ষেত ঘোরা। আমরা সবাই বাসায় চলে যাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো জানি না। আসসালামু আলাইকুম।